আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমরা পড়ব বাংলা ব্যাকরণের সমাস অংশ। আমরা জানি বাংলা ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে সমাস। আমরা এও জানি যে সমাস 6 প্রকার। সমাস 6 প্রকার। কিন্তু বাংলা ব্যাকরণের সমাস যে 6 প্রকার, এর বাহিরে সমাস অপ্রধান 2 প্রকার আছে। এর একটি হচ্ছে প্রাদি সমাস, আরেকটি হচ্ছে নিত্য সমাস। এখন আমরা যদি দেখি সমাস আসলে কি, সমাস হচ্ছে যে মিলন। সমাস হচ্ছে যে আসলে মিলন। সমাস হচ্ছে যে মিলন, মিলন একপদীকরণ। একপদীকরণ কিভাবে? মনে করেন একটি বড় শব্দ, যেমন হচ্ছে যে সিংহ, যেমন সিংহ চিহ্নিত, সিংহ চিহ্নিত আসন, অর্থাৎ সিংহাসন, এটি কিভাবে আসছে? এখানে 3টি পদকে একপদীকরণ করে এই সিংহাসন আসছে, এবং এটি হচ্ছে সমাস। তাই সমাস হচ্ছে যে মিলন এবং একপদীকরণ। এখন আমরা যদি এই অপ্রধান সমাস দুইটার মধ্যে আসি, এদের মধ্যে একটা আছে নিত্য সমাস, আরেকটা হচ্ছে প্রাদি সমাস। একটি হচ্ছে নিত্য সমাস, আরেকটি হচ্ছে প্রাদি সমাস। এবং নিত্য সমাস, এই সমাসগুলো নিত্য এবং প্রাদি, এগুলো হচ্ছে এইচএসসি এবং এডমিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ টপিক। নিত্য সমাস যদি আমরা চিনার একটা উপায় বলি, সেটি হচ্ছে যে এই সমাসের যে বেশ বাক্যগুলো আছে সেগুলোর মধ্যে শেষে অন্তর থাকবে, অথবা মাত্র থাকবে। শেষে অন্তর থাকবে অথবা মাত্র থাকবে, শেষে অন্তর বা মাত্র থাকবে। যেমন গ্রামান্তর, কালান্তর, গৃহান্তর, নামমাত্র, দেখামাত্র। আর প্রাদি সমাসে তেমন কোনো আমরা সহজে চেনার উপায় নেই, কিন্তু প্রাদি সমাসগুলো কিন্তু আমরা যদি দেখতে থাকি বা প্রাদি সমাসে কিছু উদাহরণ পড়ি, প্রাদি সমাস আমাদের সহজে চলে আসবে। এবং প্রাদি সমাস বা নিত্য সমাজের মধ্যে যে উদাহরণগুলো আমাদের পরীক্ষায় আসে সাধারণত, সেগুলো কিন্তু খুব বেশি বাহির থেকে আসে না, মোটামুটি খুব পরিচিত যেগুলো সেগুলো থেকে আসে। আমরা যদি এখন নিত্য সমাসের উদাহরণগুলো দেখি, তাহলে হচ্ছে গ্রামান্তর, অন্য গ্রাম, গ্রামান্তর, অন্য গ্রাম। কালান্তর, অন্য কাল, কালান্তর, অন্য কাল। গৃহান্তর, অন্য গৃহ। অন্য গৃহ। নামমাত্র, কেবল নাম, কেবল নাম। দেখামাত্র, কেবল দেখা। এবং এগুলো যদি আমরা তাহলে দেখি, এখানে হচ্ছে অন্তর থাকলে অন্য হচ্ছে, এখানে অন্তর থাকলে অন্য হচ্ছে, আর মাত্র থাকলে কেবল হচ্ছে। সেটি আমরা সহজে বুঝতে